নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আমার এই চ্যানেলে রান্নাবান্নায় আমাদের বাঙালিদের অতি এক প্রিয় রেসিপি দই কাতলা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, মাঝে কয়েকটা দিন শরীরটা ভালো না থাকায় রান্নাবান্নার সেরকম কোনো রেসিপি আমি আপলোড করতে পারিনি। যাই হোক, তাহলে আজকে আমরা এই রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি এখানে কাতলা মাছের 4 পিস বড় বড় পেটি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সঙ্গে নিয়ে নিয়েছি সর্ষের তেল। বন্ধুরা, ম্যারিনেশনের সময় যদি আমরা সর্ষের তেলটা একটু বেশি করে দিই তাহলে মাছগুলো কিন্তু ভাজার সময় কম ছেটে। এটা কিন্তু আজকের একটা টিপস। আমরা কিন্তু অনেক সময় যখন সর্ষের তেলটা কম দিই তখন আপনারা দেখবেন মাছটা কিন্তু ভাজার সময় বেশি ছেটে, কিন্তু সর্ষের তেলটা ম্যারিনেশনের সময় একটু বেশি দিলে মাছটা কিন্তু ভাজার সময় একেবারেই কম ছেটে, আর এতে কিন্তু মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আর যেটা বললাম, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, এতে কিন্তু ভাজা মাছের টেস্টটা আরও বেড়ে যায়। আর আজকের এই দই কাতলাটা কিন্তু একেবারে বিয়েবাড়ি স্টাইলে বানাতে চলেছি। এটা কিন্তু তোমরা অনায়াসে এক থালা ভাতের সাথে এরকম মাছ থাকলে আর কিছু লাগবে না। এরপরে কড়াইতে সর্ষের তেলটা আগে গরম করে নিয়েছি, আর এরপরে গরম করে নেওয়ার পরে এক এক করে মাছগুলো দিয়ে আমরা একটু ভেজে উঠিয়ে নেব। তাহলে এই দেখো, প্রথমে আমরা যেই মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আর হ্যাঁ, ম্যারিনেট করে আমি কিন্তু আধ ঘন্টা রেখেছি। আধ ঘন্টা এনাফ, এর বেশি রাখার কিন্তু আর প্রয়োজন নেই। তো এই দেখো, আমরা কিন্তু এর মধ্যে মাছটাকে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে তেল থেকে ফেনাটা উঠছে, এটা কিন্তু ভেবো না যে তেলটা গরম হয়নি বলে উঠছে। এই তেলটাই এরকম, এই সর্ষের তেলটাই এরকম, এবারই এটা এনেছে। যখনই দেওয়া হয় প্রথম দিকে কিছু ছাড়লেই কিন্তু এরকম উপরটা একটু ফেনা ফেনা হয়ে যায়। আর এই দেখো, আমি কিন্তু একেবারে কড়কড়া করে মাছটাকে ভেজে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে তোমরা কিন্তু একদম হালকা করেও ভেজে তুলতে পারো, কারণ দই কাতলার মাছ একটু হালকা করেই ভাজতে হয়। আমি এই জন্য কড়কড়া করে ভেজেছি, কারণ আমাদের আবার বাড়িতে কেউ মাছ একেবারে হালকা করে ভাজা হলে খায় না, তাই আমি একটু মাছটা ব্রাউন করে ভেজেছি। কিন্তু তোমাদের যদি একটু হালকা খেতে পছন্দ করো, তোমরা কিন্তু একেবারে হালকাভাবে ফ্রাই করে উঠিয়ে নিতে পারো। তাহলে যাই হোক বন্ধুরা, এই দেখো আবার থেকে 2 পিস মাছ দিয়ে দিয়েছি। সত্যি বলতে বন্ধুরা, এরকম বড় বড় পিসের পেটি থাকলে আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই পেটির মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাহলে এই দেখো, মাছগুলো মোটামুটি এখানে ভাজা হয়ে এসছে। এরপর আমি মাছগুলোকে সুন্দর করে একটা প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি। আর এরপর আমরা যেটা করব, যেই কড়াইতে আমরা মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি সেই কড়াইয়ের তেলেই আমরা প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, কারিয়া পাতা, এলাচ, দারচিনি, সঙ্গে দিয়েছি লবঙ্গ। বাস বন্ধুরা, এই কটা জিনিস দিয়ে আমরা কিন্তু প্রথমে ফোড়ন দিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আর হ্যাঁ বন্ধুরা, রসুনও কিন্তু আমি এখানে মাত্র 3-4 কোয়া দিয়েছি। তবে হ্যাঁ, রসুনটা অপশনাল। রসুনটা কিন্তু একেবারে, রসুনের যাতে এখানে বেশি ফ্লেভারটা না আসে, আমি একদম হালকা দিয়েছি যাতে এটা টেস্টটা একটু বাড়ে। আর এরপরেই বাটা মশলাগুলো দিয়ে নেওয়ার পর আমাদেরকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা একেবারেই এটার থেকে চলে যায়। যখন একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে আর উপরে যখন দেখা যাবে তেলটা একেবারে উপরে ছেড়ে এসছে, তখন আমাদের এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপর এর মধ্যে দিলাম ভাজা জিরে গুঁড়ো, তারপর এর মধ্যে দিলাম ধনে গুঁড়ো, এবং এই সবগুলো দিয়ে প্রথমে একটু ভালো করে আবার থেকে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু আগেও বলেছি, আমি যে কোনো রান্নায় কিন্তু ভাজা জিরে গুঁড়োটাই ব্যবহার করি। আমি কিন্তু এমনি জিরে গুঁড়ো ব্যবহার করি না, কারণ আমি দেখেছি ভাজা জিরে গুঁড়ো দিলে যে কোনো রান্নার টেস্ট একেবারে অনেকটা বেশি হয়ে যায়, তাই আমি কিন্তু এটাই সবসময় ব্যবহার করে থাকি। এরপর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আবার যখন উপরে এই দেখো তেলটা একেবারে ভেসে উঠেছে, তখন আমরা এর মধ্যে একটু কাজু বাটা দিয়ে দেব। এই দেখো, কাজুটা কিন্তু আগে থেকে আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে, না তো কিন্তু কাজু বাটাটা এতটা মিহি হয় না। তাই আমি আধ ঘন্টা আগে থেকে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে এই দেখো কাজু বাটা দিয়ে ভালোভাবে আমি এটা একেবারে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কারিয়া পাতাটা কিন্তু একেবারেই মাস্ট। আমি যেটা ফোড়নের সময় দিয়েছি, কারণ কারিয়া পাতা না দিলে কিন্তু দই কাতলার ওই অথেন্টিক ফ্লেভারটা আসে না। হ্যাঁ, যারা পছন্দ করে না তারা না দিলেও চলে, কিন্তু আমরা দিই। আর এরপর এর মধ্যে দিয়ে নেব
অনেকক্ষণ আগে ফেটিয়ে রাখা টক দইটাও কিন্তু প্রায় আধ ঘন্টা আগে থেকে ফেটিয়ে রেখেছি। এই দেখো, এরপর কিন্তু এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, টক দইটা আমরা যখন ফেটিয়ে রাখবো তখন ওর মধ্যে একেবারে 1 চিমটে চিনি দিয়ে দেবে। আর এরপর কিন্তু আমাদেরকে টক দইটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ওপরে তেলটা ভেসে উঠছে, ঠিক ততক্ষণ। বন্ধুরা, কাতলা মাছের কিন্তু যে কটা ডিশ আছে তার মধ্যে থেকে এই দই কাতলা কিন্তু একটা অতি জনপ্রিয় ডিশ। আর এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা খুবই প্রিয় ডিশ। তো আমি চেষ্টা করলাম যাতে আজকে এই ডিশটা একটু সহজভাবে, ঘরোয়াভাবে, আর যাতে তোমাদের সবার ভালো লাগে সেইভাবে বানাতে। যাই হোক বন্ধুরা, তোমাদের সবার আমার আজকের এই ডিশটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো, এরপর কিন্তু একেবারে ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা এই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই ডিশটায় কিন্তু খুব বেশি একটা ঝোল দেওয়া হয় না বা জল দেওয়া হয় না, তাই এটা কিন্তু একেবারে মাখা মাখা হয়। তাই আমরা কিন্তু এটাকে একেবারে মাখা মাখাই করব। এটায় কিন্তু আমরা একেবারেই বেশি জল দেব না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এবার জাস্ট এটাকে একটু দিয়ে নিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমাদেরকে কিন্তু এখন ওভেনটা বন্ধ করে দিতে হবে। অনেকে এটার ওপর ঘি দেয়, তবে আমি এটা রান্নার সময় ঘি দেই না। তোমরা ইচ্ছা করলে ঘি দিতেও পারো। তাহলে ব্যাস একটু নাড়াচাড়া করে নিলাম, আর আমাদের দই কাতলা একেবারে রেডি টু সার্ভ। তাহলে এই দেখো, এটা হচ্ছে আমাদের দই কাতলার একেবারে ফাইনাল লুক। তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এভাবেই আমার পাশে থেকো, আর অবশ্যই দেখতে থেকো আমার চ্যানেল রান্না বান্না। তাহলে আজকে আসি, কালকে দেখা হচ্ছে সঙ্গে নিয়ে নতুন কোনো একটা রেসিপি। টাটা।